আচ্ছা এভরিওয়ান আচ্ছা আজকে একটু মিটিং ছিল এজন্য আপনাদের লেট হয়ে গেছে, সরি এর জন্য। তো আপনাদের টাইম যেহেতু বেশি নাই, আমি একটু মানে ফাস্ট শুরু করি। হ্যাঁ, তো আজকে এর আগের দিন পর্যন্ত আপনাদের পড়ানো হয়েছিল হচ্ছে অ্যারে, আজকে হচ্ছে লেকচার 4। সো আমি একটু অ্যারেটা একটু রিক্যাপ করব, আপনারা একটু মনোযোগ দিবেন। আচ্ছা, অ্যারে আমরা অ্যাকচুয়ালি কি শিখেছিলাম? ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করুন। আচ্ছা, তো অ্যারে অ্যাকচুয়ালি আমরা কি শিখেছিলাম? অ্যারে হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা অনেকগুলো ডাটা একবারে রাখতে পারি, তাই না? মনে আছে? অনেকগুলো ডাটা আমরা একবারে রাখতে পারি। তো কেউ বলতে পারবেন এই অ্যারের সাইজ কত? সাপোজ এটা একটা অ্যারে, এর সাইজ কত? 4। তাহলে এই অ্যারেটার নাম যদি হয় x, তাহলে এটা ডিক্লেয়ার করব কিভাবে? কেউ বলতে পারবেন? x এবং ব্র্যাকেট। সাপোজ এটা একটা ইন্টিজার টাইপ, তাহলে ইন x 4 এইভাবে, তাই না? 4 মানে এখানে লেন্থ কত থেকে কত পর্যন্ত বলতে পারবেন? 0 1 2 3। এইটুকু ক্লিয়ার অ্যারে নিয়ে? আচ্ছা, দেন একটা নিউ ফাইল ক্রিয়েট করেন, নিউ এমটি ফাইল। আপনি একটু যান। তো এইটা হচ্ছে অ্যারো সাইজ 4 মানে হচ্ছে গিয়ে 0 থেকে 3। তো অ্যারের সাইজ আমরা কিভাবে বের করতাম মনে আছে কারো? অ্যারের সাইজ আমরা সাইজ অফ দিয়ে বের করতাম, মনে আছে? সাইজ অফ নামে একটা জিনিস, অ্যারে কত বড় এটা বের করার জন্য। আচ্ছা, আমরা একটু দেখি। তো yes আমরা তো অ্যারে ডিক্লেয়ার করছি, ঠিক আছে? এই অ্যারের ভিতরে আমরা ডাটাগুলো ইনপুট নিব কিভাবে? আসেন, অ্যারের ভিতরে ডাটাগুলো ইনপুট নিব কিভাবে? আমরা একটা আই নিব, একটা লুপ চালাবো, ঠিক আছে? লুপ হচ্ছে গিয়ে 0 থেকে শুরু, কারণ আমার অ্যারের ইনডেক্স কত থেকে শুরু? 0 থেকে শুরু। এজন্য আমরা আইটা 0 থেকে চালাবো। i 0 থেকে শুরু, i যতক্ষণ পর্যন্ত কত হবে বলেন তো? অ্যারে যতক্ষণ পর্যন্ত 4 না হবে ততক্ষণ পর্যন্ত i++। এরপর আমরা ইনপুট নিব। ইনপুট কিভাবে নিব? scanf %b/n দিলাম, দেন $x of i। x of i মানে কেউ বলতে পারবেন x of i কেন লিখছি? i এর মান যখন 0 হবে তখন i এর মান যখন 0 হবে তখন এই ইনডেক্সে যাবে। i এর মান 1 হলে ইনডেক্স, 2 হলে ইনডেক্স, 3 হলে ইনডেক্স। তার মানে আমরা এই ইনডেক্সগুলো অ্যাপ্রোচ করার জন্য আমরা যেটা করি, এটার ভিতরে একটা i দিয়ে এবং এই i এর ভ্যালুটা বাড়তে থাকে। তো বাড়ার সময় আমাদের যত হয় ভ্যালু তত নাম্বার ঘরে আমরা ইনপুট নেই, ঠিক আছে? এটা হচ্ছে অ্যারে ইনপুট নেওয়ার সিস্টেম। দেন এটা আমি আউটপুট কিভাবে দেখাবো? আউটপুটও সিমিলার হয়ে আরেকটা ফর লুপ চালাবো। ফর লুপ চালানোর পরে জাস্ট আমরা প্রিন্টএফ দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। স্ক্যানের জায়গায় হবে প্রিন্ট। একটা দিয়ে আমি স্ক্যান করতেছি আর একটা দিয়ে প্রিন্ট করতেছি।
এটা চালিয়ে দেখি। এই যে এখানে ইনপুট যাচ্ছে বেসিক্যালি, তো আমি তিনটা ইনপুট দিলাম, ফার্স্ট একটা 0 1 2 3। আচ্ছা এখানে একটা কাহিনী আছে। এখানে যে কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি একটা স্ল্যাশ এন দিছি না, এজন্য আমার একটা বেশি নিচ্ছে, এটা দেওয়া যাবে না। তো এইখানে দেখেন একটা জিনিস আমার এর আগের দিন এই সমস্যাটা হয়েছিল, তো এইটা হচ্ছে আপনারা কখনো অ্যারে ইনপুট নেওয়ার সময় স্ক্যানএফ এর ভিতরে স্ল্যাশ এন দিবেন না। এটা দিলে কি প্রবলেম হয় জানেন, একটা বেশি নেয়, এই একটা বেশি নেওয়ার একটা সমস্যা, তখন অ্যারের সাইজ আসলে বেশি কম হয়ে যায়। হ্যাঁ স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন হয়, নিউ লাইন হওয়ার কারণে একটা বেশি না। এটা কেন না এটা আমি পরে বুঝিয়ে দিব, আপাতত বুঝেন এটা স্ক্যানএফ এ দিবেন না অ্যারের ক্ষেত্রে। এটা আপনারা যদি স্ল্যাশ এন দিতেই চান নিচে একটা প্রিন্টএফ দিবেন, প্রিন্টএফ দিয়ে এটার ভিতরে আলাদা করে স্ল্যাশ এন দিবেন, কিন্তু স্ক্যানএফ এর ভিতরে দিবেন না। এটা করলে অনেক সময় ভুল অ্যানসার আসে। মানে আসলে কোড ব্লকস হচ্ছে গিয়ে সি প্রোগ্রামের জন্য খুব একটা ভালো ইন্টারফেস না। সাবলাইম টেক্সট হচ্ছে সবচেয়ে ভালো, ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে? হ্যাঁ স্যার একটা সাবলাইমের জন্য আমাদের কনফিগার করে কিভাবে সি এর জন্য এটা একটু দেখাই দিতে হবে। আমি নেক্সট আপনাদের ক্লাস আসবে এক্সপ্রেস করব। আচ্ছা এটা আমি আপনাদের একটা টিউটোরিয়াল দিয়ে দেব না, যেহেতু আপনাদের ইউটিউবেই পাবেন, আপনারা এনাফ টিউটোরিয়াল ইউটিউবেই আছে, তো বাংলা টিউটোরিয়ালও আছে, তো ওইখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সাবলাইম টেক্সট ইনস্টল করা খুবই সহজ, যা সাবলাইম টেক্সটের ডাউনলোড লিখে সার্চ দিবেন, দিলেই পেয়ে যাবেন। ওটা ডাউনলোড অলরেডি আপনাদের এই পিসি গুলোয় করা আছে, ঠিক আছে? ওটা কিভাবে চালায় আমি একটু দেখাই দিব না, আমি দেখি। কোড ব্লকসটা আসলে ভালো না, তবে আপনারা মানে সবাই বেসিক্যালি সি প্রোগ্রামিং কোড ব্লকস দিয়ে শিখে, এখান থেকে শেখার শুরু হয়, আমরাও শিখছি। সো এটা আপাতত শিখেন। সাবলাইম টেক্সট হচ্ছে যে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যেতে চান তাদের জন্য। আচ্ছা আসি, তো আমরা তো অ্যারে দেখলাম, আজকে যে জিনিসটা দেখবো ওইটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং নিয়ে একটু আলোচনা করব আজকে। স্ট্রিং পর্যন্তই আপনাদের ফাইনালের কোশ্চেন হবে। সো স্ট্রিং নিয়ে একটু আলোচনা করব। স্ট্রিং বেসিক্যালি হচ্ছে অ্যারে এর ক্যারেক্টার ভার্সন। অ্যারে এবং স্ট্রিং সেম জিনিস। অ্যারে কেমন হইতো, অ্যারে হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা থাকতো নরমালি। অ্যারেতে কি হইতো, এরকম অনেকগুলো ঘর থাকতো। স্ট্রিংও সেম, স্ট্রিংও অনেকগুলো ঘর থাকবে। অ্যারে আর স্ট্রিং একই জিনিস সি প্রোগ্রামের ক্ষেত্রে, ঠিক আছে? সি অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমার একটু ডিফারেন্স আছে, শুধুমাত্র সি এর জন্য অ্যারে আর স্ট্রিং সেম জিনিস। অ্যারেতে কি থাকে 1 2 3 থাকে, স্ট্রিং এ কি থাকে, ক্যারেক্টার থাকে। একটু ক্লিয়ার? অ্যারে আর স্ট্রিং হচ্ছে সেম জিনিস। সো আমরা একটু দেখি যে আমরা হচ্ছে কি কিভাবে স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। আমরা জাস্ট কিছু করব না, আমরা হচ্ছে ইন্ট x এর জায়গায় chx দিব, ক্যারেক্টার x। দেন i তো আমার ইন্টিজারই থাকবে, কারণ i 0 1 2 হিসেবে চলবে, i ইন্টিজারই থাকবে। দেন আমরা হচ্ছে এখানে স্ক্যানএফ দিয়ে ইনপুট নিচ্ছি, প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করতে হবে। সো সি এখন স্যার হ্যাঁ আপনি সি এখন স্ক্যানএফ হ্যাঁ স্ক্যানএফ এ হচ্ছে %c হবে, যেহেতু এটা ক্যারেক্টার টাইপ ইনপুট নিচ্ছি %c হবে। এখানে হচ্ছে স্যার এটা এমপারসেন্ট হবে না স্যার, c তে % হয় না, হয়তো হয় না, হ্যাঁ জি স্যার c তে হবে সব জায়গায়। এমপারসেন্ট এই ইনপুট এজন্য আমি কনফিউজ হয়েছি অনেক। আচ্ছা দেখি হয় কিনা। এ সো আমি আচ্ছা এখানে দুইটা নিচ্ছে, আমি চারটা দেওয়ার কারণেও দুইটা নিচ্ছে। এটার কারণ কি জানেন, আমি যে এ দেওয়ার পর এন্টার চাপ দিচ্ছি না, এন্টারকেও একটা করে ক্যারেক্টার হিসেবে নিয়ে নিচ্ছে। এন্টার ছাড়া এবিসিডি চারটা নিলে
হলে হবে। ঠিক আছে, সো এইটা কেন দেখালাম বলি, এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা পরীক্ষা অনেক সময় ভুল করবেন। কি করবেন, এ দিয়ে ইন্টিজার আমরা দেওয়ার সময় একটা এন্টার প্রেস করি, আপনারা এন্টার প্রেস করবেন, দেখবেন যে লেখছেন 6টা আসতেছে 3টা। কারণ কি, আপনি যে এন্টার প্রেস করতেছেন, এন্টারও একটা ক্যারেক্টার, ও এন্টারকেও ক্যারেক্টার হিসেবে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, যখন প্রিন্ট হবে দেখবেন যে 2টা গ্যাপ দিয়ে প্রিন্ট হচ্ছে, কারণ কি ওই জায়গায় ওই এন্টার নিছিল। আমি একটু দেখাই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ভুলটা হয়, কি ভুল হয়, স্ক্যানএফ এর মধ্যে স্ল্যাশ এন দিবেন না এর সময়, দিলে একটা ভুল হবে। আর একটা হচ্ছে এই যে এন্টার, এই যে দেখেন আমি এ দিয়ে এন্টার দিলাম, ও কিন্তু এন্টারকেই নিয়ে নিছে। এরপর দেখেন সি দিয়ে এন্টার দিলাম, দেখছেন ওই এন্টারকে নিয়ে নিছে বলে ডাইরেক্ট প্রিন্ট করে দিচ্ছে। তো এটা দেওয়া যাবে না। আচ্ছা, এটা গেল। আপনারা একটা স্ট্রিং ইনপুট নেন তো ফর লুপ দিয়ে, সবাই দেখেন পারেন কিনা। তো পরে আর কত আপনি আপনি সামনে আসেন, আপনার চোখে আপনি সমস্যা, আপনি বসেন পিছনে, আপনি এখানে এসে বসলে এটা ভালো হয়। সিট আছে, সিট আনা পারছেন, ওই যে আপনার ফ্রেন্ড ছেড়ে দিচ্ছে জায়গা আপনার জন্য, সামনে আসেন। যারা চোখ খারাপ, আগেই বলি, যারা সিএসসি পড়তেছেন এবং চোখের সমস্যা, পিছনে বসলে 3 বছর পরে চশমা ইটের মতো বড় লাগবে। তো তার আগে যারা যারা চোখের সমস্যা একটু সামনের দিকে বসে, কারণ এমনি স্ক্রিন আজীবন কম্পিউটারের দিকে তাকায় থাকতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই স্ট্রিংটাই আরো একভাবে ইনপুট নিতে পারি অ্যাকচুয়ালি। সেটা কিভাবে, সেটা হচ্ছে একবার ইনপুট নিয়ে নিতে পারি। আমি একটু দেখাই। আমরা স্ট্রিং একবারে কিভাবে ইনপুট নিতে পারি, ধরেন ক্যারেক্টার নেম ইকুয়াল টু জাস্ট 2টা দিবেন, হ্যাঁ জাস্ট হচ্ছে 2টা কোটেশন দিবেন। কোটেশনের মধ্যে আপনি যা লিখবেন সেটা স্ট্রিং হিসেবে হবে, যে মাই নেম ইজ ইকুয়াল টু, এখানে কোন একটা নাম দিলাম, কোটেশন দিতে ভুলে গেলে আসবে নাম জনসন। আচ্ছা, তো এরকম একটা কোটেশনের মধ্যে চাইলে আপনি ডাইরেক্ট এক একটা জিনিস লিখে দিতে পারবেন, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং। তো আপনি যদি এইটাকে প্রিন্ট করতে চান পুরো স্ট্রিংটা একবারে, মানে আমি চাই যে ফর লুপের দরকার নাই, আমি ফর লুপ ছাড়াই পুরোটা একবারে প্রিন্ট করব, তাহলে কিভাবে করব? তাহলে যেটা করব, প্রিন্টএফ কি দিব, %c না %s কমা নেম %s দিব, যদি আমরা পুরোটা একবারে প্রিন্ট করতে চাই। ও ও ও আপনারা তো বলেন নাই, এখানে হচ্ছে আমার তো দিতে হবে, এটা তো অ্যারে টাইপ, তাই না? আমাকে একটা দিতে, যে হার্ড ব্র্যাকেট দিতে হবে সবগুলো। এটা মনে রাখেন, সবগুলা অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমার অবশ্যই এই সাইনটা দরকার। অ্যারে ডিক্লেয়ার করার জন্য অবশ্যই নেমটা আপনি ইনপুটে নিয়েছেন, ইনপুটের জন্য নিয়েছেন, এখন এটাকে যে হার্ডওয়্যার আছে ভিতরে লিখতে হবে না সাইডে লিখতে হবে, এখন মনে হচ্ছে নেমটা দিবেন না, এটা সাইডে লিখতে হবে নাকি ভিতরে লিখতে হবে? নেমটা সাইডে লিখতে হবে, নেমের পরে স্ট্রিংটার নামটা কি আমি বলছি, এটা নেম, স্ট্রিং এর নাম হচ্ছে নেম, ঠিক আছে? আর এইখানে হচ্ছে স্ট্রিং এর সাইজ আমরা চাইলে দিতে পারি, চাইলে এখানে আমরা 10 20 100 কিছু একটা দিতে পারি, অথবা আমরা এটা ফাঁকা রেখে যদি ওইখানে যেটা লিখবো ও অটোমেটিক ওই সাইজটা নিয়ে নেবে। এখানে কয়টা ক্যারেক্টার আছে বলেন তো? 1 2 3 স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার,
4 দেন আরো 4টা 8টা সো ও অটোমেটিক 8 নিয়ে নিছে যদি খালি রাখি যদি খালি না রাখি যদি বলে দেই তাহলে ও ওই কয়টাই নেবে ওর বেশি নেবে না আন্ডারস্কোর দিলাম তারপরে কি নেবে স্যার এই যে দেখেন জন স্নো প্রিন্ট হয়ে গেছে সিনথিয়া দেখতে পাচ্ছেন তো গেল এটা গেল তাহলে আপনারা হচ্ছে দুই ভাবে নিতে পারেন এক ভাবে হচ্ছে সি দিয়ে % সি দিয়ে ফর লুপ চালায় নিতে পারেন আরেক ভাবে হচ্ছে এইভাবে নিতে পারেন %s দিয়ে তো যারা সি++ করেন তারা জানেন যে এর চেয়ে আরো সহজভাবে নেওয়া যায় তো আপনারা যেহেতু সি করতেছেন অত দূর যাচ্ছি না এই পর্যন্ত আগে দেখাই %s দিয়ে নিলাম আচ্ছা তো এইবার আমি যদি এখানে শুধু যেটা প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব কেউ বলতে পারবেন যে প্রিন্ট করতে চাই যে তখন দিব %c আমি শুধু যে প্রিন্ট করতে চাই যে তাহলে %c কমা কি দিব নেম তারপরে ইনডেক্স 0 ওই যে দেখেন আমার লাস্টে যে প্রিন্ট হয়েছে স্যার প্রথমে তো যে প্রিন্টএফ এর এটা আমি আলাদা নতুন লাইনে কিভাবে লিখবো বলেন তো নেম স্যার নেম ব্যাকস্ল্যাশ এর আগেরটাই লাগাই দেব জন স্নো জে আচ্ছা আচ্ছা পরীক্ষায় তো আপনাদের খালি এগুলো আসবে না কিছু প্রবলেম আসবে যেগুলো কোড লিখতে হবে তো আমি একটু প্রবলেমের দিকে যাই প্রথমে আপনারা কি কন্টেস্টে অংশ নিয়েছিলেন কয়জন আচ্ছা বেশ কয়জন এই যারা কন্টেস্টে অংশ নিয়েছেন এটা খুব ভালো একটা কাজ করছেন সবাই ইনশাআল্লাহ সামনের বার সবাই অংশ নেন এটা ভয় পাওয়ার কিছু নেই এবার দেখছেন কারো ভয় লাগছে অনেকে ভাবে স্যার আমি তো কিচ্ছু পাই না এখানে অনেকেই আছে যারা কিছুই পারে না কিন্তু অংশ নিছে এবং দেখছে যে কিভাবে জিনিসটা হয় যারা কন্টেস্ট করবেন তাদের প্রোগ্রামিং নলেজ একদম ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে সো ওইটা একটু দরকার আপনাদের জন্য একটু দরকার আপনারা একটু চেষ্টা করবেন যে না পারি অংশ নিব একটু দেখবো প্রবলেমগুলো কি তো আপনাদের বেসিক কিছু প্রবলেম আমি একটু শুরু করতেছি কারণ আমি আগে প্রবলেমগুলো বের করে নেব আচ্ছা ফার্স্ট প্রবলেমে আমরা আসি একদম বেসিক থেকে শুরু করতেছি আমরা প্রবলেম কিভাবে সলভ করব এটা একটু আমরা দেখব প্রথম প্রবলেম প্রথম প্রবলেমে কি লিখছি দেখেন সবার উপরে দিস ইজ দা প্রবলেম স্টেটমেন্ট আপনাদের লেখা আছে ফাইন্ড দা এভারেজ অফ n নাম্বারস মানে আমরা যে কয়টা নাম্বার ইনপুট দিব সেগুলোর এভারেজ বের করব সো অনেকগুলা নাম্বার ইনপুট কিভাবে নেওয়া যেতে পারে বলেন তো স্যার স্ট্রিং আচ্ছা অ্যারের মাধ্যমে নেওয়া যেতে পারে আবার কিভাবে নেওয়া যেতে পারে দুই ভাবে নেওয়া যেতে পারে একটা হচ্ছে অ্যারের মাধ্যমে আর একটা হচ্ছে ফর লুপ দিয়ে অ্যারেও আবার ফর লুপই লাগে কিন্তু শুধু ফর লুপ দিয়েই করা যায় অ্যারে ছাড়া তো আপনারা বলেন কোন ভাবে করাবো অ্যারে দিয়ে করাবো না অ্যারে ছাড়া করাবো দুইটাই দেখা দুইটাই করাই দেন
আচ্ছা আমি দুইভাবে একটু দেখাই দিচ্ছি হয় কিনা দেখি। আমরা একটু লজিকটা বোঝার চেষ্টা করি। তাহলে এভারেজ অফ n নাম্বারস, এভারেজ বের করতে গেলে এটার ম্যাথটা কি কেউ বলতে পারবেন? এভারেজের ম্যাথ মানে কিভাবে বের করে? আচ্ছা নাম্বার আমরা n নাম্বারগুলোকে, আচ্ছা ফার্স্টে কি করব আমরা, দেখেন প্রবলেম সলভ করার ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা অ্যালগরিদম বের করা। যে আমি অ্যালগরিদম কথাটা শুনছেন কেউ? অ্যালগরিদম কাকে বলে? অ্যালগরিদম বলে হচ্ছে স্টেপ বাই স্টেপ চিন্তা করা যে আমি প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারি। তো আমার ফার্স্টে হচ্ছে গিয়ে চিন্তা করতে হবে কি, ফার্স্টে হচ্ছে আমি কি করব, ইনপুট n নাম্বারস, মানে আমি nটা নাম্বার ইনপুট নিব ইউজারের কাছ থেকে, nটা নাম্বার ইনপুট নিব, এটা হচ্ছে আমার অ্যালগরিদমের প্রথম ধাপ। দেন দুই নাম্বার কি, সাম অফ n নাম্বারস। তিন নাম্বার কি, যোগ করলাম, n নাম্বারগুলোকে আমরা যোগ করব, যোগ করার পর কি দিয়ে ভাগ দিব, n বাই সাম, সরি সাম বাই n, সাম বাই n। সো এটাই হবে আমার রেজাল্ট, তাই না? এক্সাম পেপার সেই ফাইল ওগুলো তো হবে না, এক্সাম পেপারে অ্যালগরিদম লিখতে হবে না, এটা আমি দেখাচ্ছি যে আপনারা চিন্তা করবেন কিভাবে, চিন্তা করা শুরু করবেন কিভাবে। আচ্ছা আমরা তো ইনপুট n নাম্বার ইনপুট দিলে তো তাহলে মানে অঙ্ক সংখ্যা দিলাম না, ধরেন পাঁচটা যদি হয় 1 2 3 4 5 এর এভারেজ যদি বের করি তাহলে 1 2 3 4 5 সব মিলে n না, এটা যে নাম্বার 1 2 3 4 5 মানে কি পাঁচটা নাম্বার, n এর ভ্যালু তখন হবে 5। ও হ্যাঁ তাই n মানে আমি কতগুলা নিব ইনপুট, ঠিক আছে, ওটা হচ্ছে n নাম্বার। আচ্ছা তো আমরা এটাকে কিভাবে অ্যারে ছাড়া সহজে করতে পারি, ঠিক আছে, এটা একটু আগে দেখি যে অ্যারে ছাড়া কিভাবে করতে পারি। তো আচ্ছা সো ইন সাম ইজ ইকুয়াল টু প্রথমে কত থাকবে, 0 থাকবে, আর আমরা একটা ভ্যারিয়েবলে ইনপুট নেব, ইন্ট ইনপুট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। দেন স্ক্যানএফ করব একটা, কার জন্য, আমার ইন্ট n মানে আমরা কয়টা ইনপুট নিব, ঠিক আছে। তো এটা প্রথমে আমরা স্ক্যানএফ করে নিব যে আমরা এই কয়টা ইনপুট নিতে যাচ্ছি, এটা ইউজার বলে দিবে। তাহলে পার্সেন্ট d ampersand n, 6 নাম্বার ইনপুটটা কেন নিবে? ইনপুটের ভেতরে আমার 20 22 মানে যেগুলো ইনপুট নেবেন আর কি ওগুলো রাখবেন। আচ্ছা আপনি দেখতে থাকেন, ওটা না নিলেও চলে, আমি আর কি ভেঙে ভেঙে দেখাচ্ছি। আচ্ছা তো ফর I equal to int I equal to 0, I যতক্ষণ না পর্যন্ত n হবে I প্লাস প্লাস n, আমি এটা কেন নিলাম কেউ বলতে পারবেন? এই লজিকটা কেন দিলাম? I থেকে n পর্যন্ত ইনপুট নেওয়ার জন্য। যদি আমরা n এর মান 5 নিই তাহলে একটা করে যাব, 5 বার ইনপুট নেবে, 5 বার ইনপুট নেবে, 5টা স্টেটমেন্ট লেখা আমরা ফর লুপ দিয়ে ওটা চালাই। হ্যাঁ 5টা স্টেটমেন্ট লেখাচ্ছে, ফর লুপ দিয়ে একবারে চালিয়ে দিলাম। আচ্ছা দেন স্ক্যানএফ %d, আমি এখানে অ্যারে ইউজ করতেছি না, সো আমি এটা এই যে /n দিয়ে দিচ্ছি। অ্যারে আমি বলছি 0 নিচে সাম ইকুয়াল টু কি, 0 না সাম ইকুয়াল টু 0 নেওয়ার কারণ হচ্ছে সাম আমরা তো প্রথমে আবার কিছু যোগ করি না, তার মানে কি 0ই তো থাকবে, তাই না? আচ্ছা এখানে ইনপুট হবে, then sum equals to sum plus n। এবার আমরা একটু প্রিন্টটা করে দেখি যে আমাদের যোগ ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা।
এখানে সাম প্লাস এন কেন হবে, এখানে সাম প্লাস ইনপুট হবে। আচ্ছা ইনপুট আমি কি ইনপুট নিচ্ছি, যে 12 14 16 এগুলো ইনপুটের মধ্যে স্ক্যান করতেছে, তাই না? স্ক্যানের দিয়ে কার ভিতরে যাচ্ছে, ইনপুটের মধ্যে। আমরা যেটা ইনপুট নিব সেটাই তো যোগ করব। ওটা আমি আপনাদের ম্যানুয়াল টেস্টিং করে দেখাচ্ছি। আচ্ছা দেখি এটা কাজ করে কিনা। স্যার ফাংশন ডিক্লেয়ার করুন। ও ইন্ট মেইন লিখি নাই, একটা হইলে হইছে। আচ্ছা দেন ধরেন আমরা তিনটা ইনপুট নেই, 1 2 3। ওই সেম সমস্যা বুঝছি। কি সমস্যা আছে বলেন তো? দিলাম 3 নিল 4, কেন? ওই যে এখানে আমরা আছে এই যে স্ল্যাশ এর কিন্তু এটা না এরর ক্ষেত্রে না, এটা দেখতেছি এটা তো হচ্ছে। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। মানে আমরা ওই যে কোড বক্সের বদলে সাবলাইমে প্র্যাকটিস করলে বেটার হয় নাকি? আপাতত আপনাদের যে প্রবলেমগুলো দিবে এগুলো কোড ব্লকসে আনা, সাবলাইমের দরকার নেই। আপনি এখানে আপাতত করতে থাকেন। এই যে দেখেন এটা কি কাজ করতেছে, আমরা খালি যোগের ভ্যালু দেখতেছি। এই দেখেন ফার্স্টে আমি একটু বুঝাই দিই কি করলাম। হ্যাঁ এখানে হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল ফাইন্ড দ্য এভারেজ অফ n নাম্বারস। n মানে আমরা n টা নাম্বার ইনপুট দিব, তার এভারেজটা দেখাবে। আচ্ছা আমরা এতক্ষণ কি করলাম, প্রথমে সবাই একটু কথা বলবেন, প্রথমেই সবাই একটু খেয়াল করেন, প্রথমেই সাম ইজ ইকুয়াল টু 0 দিছি, সাম টু প্রথমে 0, কোনো কিছু যোগ করি নাই এখন। তারপরে আমরা ইনপুট নিচ্ছি আর ইন্ট n নিচ্ছি। ইনপুটটা কিসের জন্য নিলাম, ইনপুটটা নিলাম হচ্ছে ওই যে আমরা যে নাম্বারগুলো দিব, ইউজার যে নাম্বারগুলো দিবে সেই নাম্বারগুলো রাখার জন্য। আর nটা মানে হচ্ছে ইউজার কয়টা নাম্বার ইনপুট দিবে, 5টা হইতে পারে 6টা হইতে পারে, এটা ইউজার বলে দিবে যে আমি 5টা নাম্বার ইনপুট দিব। ওকে দেন স্ক্যানফ করলাম কি n কে, এখানে ইউজার বলে দিচ্ছে যে আমি কয়টা নাম্বার ইনপুট দেব। তো যে কয়টা নাম্বার ইনপুট নিব সেই কয় পর্যন্ত আমার একটা লুপ চলতেছে এবং ইনপুট নিচ্ছে। নেওয়ার পর ইনপুটটা কার সাথে যোগ হচ্ছে বলেন তো, সামের সাথে। তার মানে ইনপুট নেওয়ার সাথে সাথে সামের আগের ভ্যালু কত ছিল তার সাথে যোগ হচ্ছে। তার মানে প্রথমে আমার সামের ভ্যালু ছিল 0, প্রথমে সামের ভ্যালু ছিল 0, তারপর 0 এর সাথে আপনি একটা ইনপুট দিলেন 2, সামের ভ্যালু কত হয়ে গেল 2। তারপর 2 এর সাথে আপনি আবার ইনপুট দিলেন ধরেন 3, সামের ভ্যালু কত হয়ে গেল 5। তো ভ্যালুটা কিভাবে একই ফর লুপের মধ্যে বাড়তেছে আপনারা খেয়াল করছেন? এটা হচ্ছে অ্যারে ছাড়া করার নিয়ম। আমরা একবার ইনপুট নিয়েই যোগ করে দিচ্ছি, তাহলে আমার অ্যারে নেওয়ার দরকার নেই। ঠিক আছে? সো এরপর এই যোগ তো আমরা করলাম, যোগ করার পরে আমরা যদি এভারেজ করতে চাই তাহলে কি হবে ধরেন তো, ইন এভারেজ নামে একটা ভ্যারিয়েবল নেই। এভারেজ হচ্ছে এভারেজ হচ্ছে সাম বাই কত বলেন তো, n, সাম বাই n, দেন প্রিন্টফ আচ্ছা এভারেজ। আচ্ছা দিস ইজ এ গুড পয়েন্ট। ও বলতেছে যে এই নাম্বারটা তো আমার এভারেজ করতে গেলে ফ্লোটও আসতে পারে। হ্যাঁ আসলে আসতে পারে, ফ্লোট আসতে পারে। সো ফ্লোট এভারেজ n, তাহলে এখানে আমরা পার্সেন্ট কি লিখবো, পার্সেন্ট f। ওকে দেন এটা কমা দিয়ে লিখবো এভারেজ। চলো দেখি হয় কিনা। ফার্স্টে আমরা কয়টা নাম্বার ইনপুট নিব, 3টা ধরেন নেই, একটা হচ্ছে 1 2 3, এভারেজ হচ্ছে 2 দেখছেন। এখানে হচ্ছে সাম, এখানে হচ্ছে সাম, এটার পর একটা ব্যাকস্ল্যাশ n দিলে আমরা। হ্যাঁ বলেন। আজ স্যার 0.2% এখানে তো আমি এভারেজ প্রায় লেখা আছে দেখি কোন তিনটে 0.2% f আমি দিয়ে আপনাদের দেখাই। 0.2% f তাহলে এরকম ছিল নাকি f% 2 ছিল?
যদি আমি 2.2 নিতে চাই হ্যাঁ কাছেটা আগে ছিল হ্যাঁ এই দেখো তো দশমিকের পরে আপনার কয়টা সংখ্যা পর্যন্ত নিবেন, ঠিক আছে? দশমিকের পর কয় ঘর নিবেন, দশমিকের পর কয় ঘর নিবেন সেইটার জন্য আমরা এখানে পয়েন্ট, একটা পয়েন্ট দিব, যত নাম্বার লিখবো তত ঘর পর্যন্ত লিখব, ঠিক আছে? এই জন্য পয়েন্ট 2টা দাও। এটা দিয়ে দেখি আপনি, এটা এগুলো হচ্ছে কি টেস্ট করে দেখুন, বুঝছেন? সব সময় টেস্ট করে দেখুন। দেন পয়েন্ট 100 দিলাম, আসলে 100টা আসবে, 100টা আসলে F9 দিলে বিলিয়ন পুরানো হয়। হ্যাঁ জানি। আসছে এবার 100টা আছে কিনা নিজের দায়িত্ব করে হবে না। আচ্ছা সিনা চ্যালেঞ্জ করছে, সিনথিয়া চ্যালেঞ্জ করতে হবে না, কারণ ও যদি হারে তো ও আপনাদের খাওয়াবে। আচ্ছা তো আমরা এই প্রবলেমটা কি কিভাবে করছি বুঝতে পারছি? এইটা আপনারা চাইলে অ্যারে দিয়েও আগে ইনপুট নিয়ে রাখতে পারেন। ওইটা কি দেখাবো না ওটা পারবে? আচ্ছা ভেজালটা, আচ্ছা আপনারা এটার মধ্যে র‍্যাম তো কম পাবে, অ্যারে নিলে তো র‍্যাম বেশি পাবে। আচ্ছা আপনাদের নতুন একটা প্রবলেম করে অ্যারে দিয়ে আবার দেখাবো পরে, কারণ আপনাদের যেহেতু আরো দুই একটা প্রবলেম দেখাই, না হলে আপনাদের ক্লাস তো শর্ট, টাইম নেই, আরেকটা চলে আসবে। আচ্ছা নেক্সট হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। এটা হচ্ছে নেক্সট প্রবলেম। ফ্যাক্টোরিয়াল মানে কে কে বুঝি এখানে? ফ্যাক্টোরিয়াল এক এক কমে থাকে, ম্যাথের ফ্যাক্টোরিয়ালটাই হ্যাঁ ম্যাথের কমে ফ্যাক্টোরিয়াল সাম হবে। হ্যাঁ হ্যাঁ না সাম হবে না। ও সরি আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল মানে কত বলেন তো? 4 3 2 1 মানে 1 থেকে 5 পর্যন্ত। এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে যত ফ্যাক্টোরিয়াল হবে তত তার আগে যত সংখ্যা আছে সবগুলোর গুণ, ঠিক আছে? সো 3 এর ফ্যাক্টোরিয়াল কত? এটা আমরা কিভাবে করব বলেন তো? ওই যে সিম্পল কিন্তু সাম ইনটু n ও না আমি তো এমএন সলভ দিলে বাইরে আছে। আমরা মাইনাসে কেন যাচ্ছি, এটা তো কঠিন করা দরকার। আচ্ছা আমরা আসি আচ্ছা অ্যালগরিদমে কি স্যার প্রবলেম দিয়ে চলে গেছে। অ্যালগরিদম জাস্ট হচ্ছে আপনি কিভাবে সলভ করবেন সেটা চিন্তা, এটা গুণ যোগ বিয়োগ যা কিছু তাই থাকে। ছবি আঁকাইতে চাইলে ছবিও থাকবে, এটা কোনো সমস্যা নেই। অ্যালগরিদম মানে হচ্ছে আপনি কিভাবে সলভ করবেন সেটার পদ্ধতি আছে, চিন্তা, এটা দেওয়া আছে। তো আমরা হচ্ছে ইনপুট নিব ইউজারের কাছ থেকে, ফ্যাক্টোরিয়াল কতটা বের করব। স্ক্যানএফ নেই, পার্সেন্ট ডি ফ্যাক্ট। আচ্ছা তো আমরা এটাকে কিভাবে বের করতে পারি? 1 2 3 ধরেন 5 এর ফ্যাক্টরিয়াল, তাহলে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু, মানে জিনিসটা আমরা করতে পারি কি এইভাবে করতে পারি না, যে ফার্স্টে হচ্ছে 1
তারপর 1 into 2 is equal to কত 2 তারপর 2 এর সাথে 2 into 3 is equal to কত 3 2 গুণা 6 into এরপর কত আসবে 4 6 into 4 হলে 424 দেন 24 into 5 এরকম 5 এর ফ্যাক্টরিয়াল এভাবে বের করতে পারি না মানে গুণ করে একটা রাখবো তার সাথে নতুন যে সংখ্যা আসবে তার গুণ দিয়ে দেব সাম ইনটু সাম এটাকে সাম বলবো না আমরা এটাকে বলবো ফ্যাক্টরিয়াল সাম মানে কি যোগ ফ্যাক্টরিয়াল আমরা কি করি গুণ করি সো একটু ডিফারেন্স আছে আচ্ছা ফর আমরা 0 থেকে না নেই কারণ ফ্যাক্টরিয়াল কত থেকে হয় 1 থেকে আই যতক্ষণ না পর্যন্ত ফ্যাক্ট যতক্ষণ ইকুয়াল হবে কেন ইকুয়াল হবে আমরা 1 থেকে ফ্যাক্টরিয়াল যত বের করি আগে লেস দেন অথবা গ্রেটার দেন হ্যাঁ করে ভুল হবে সবসময় ইকুয়ালটা পরে ইকুয়ালটা পড়ে আই প্লাস প্লাস তাহলে অ্যাকচুয়ালি ফ্যাক্ট হ্যাঁ ফ্যাক্ট এই পর্যন্ত নিছি ঠিক আছে ওকে দেন স্যার আমরাও পুরো লাইন দিয়ে করতে পারি না হ্যাঁ factorial into I আচ্ছা আমি এটা লেখার পর বুঝা দিচ্ছি কোনটা কেন নিব স্ল্যাশ n এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দেখেন মানে সেম থিওরি কিন্তু নাম আলাদা ফ্যাক্টরিয়াল ইনটু আই এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইন ফ্যাক্ট জিনিসটা হচ্ছে আমি নিছি যে আমার কত ফ্যাক্টরিয়াল বের করব এটা ধরেন 5 এর ফ্যাক্টরিয়াল বা 6 এর ফ্যাক্টরিয়াল তো আপনার সামে কি ছিল সাম নামে একটা জিনিস ছিল না যেটার মধ্যে আমরা যোগ করে করে রাখতাম এখানে ওই সামের পরিবর্তে আমি ইউজ করছি ফ্যাক্টরিয়াল কিন্তু ফ্যাক্টরিয়াল কখনো 0 থেকে শুরু হবে না সবসময় কত থেকে শুরু হবে 1 থেকে 1 0 থেকে শুরু হলে কি হবে এটা সব zero হয়ে যাবে 0 গুণ করে দিই তাহলে কি হবে সব 0 হবে হবে তাই হবে না তো এই জন্য আমি এটা 1 থেকে শুরু করছি 1 থেকে শুরু করে প্রথমে কত গুণ হবে 1 ইকুয়াল টু 1 ইনটু 1 তার মানে 1 তারপর 1 ইনটু i এর ভ্যালু এরপর 2 হয়ে যাবে তো 1 ইনটু 2 তারপর 2 হবে তারপর 2 ইনটু 3 6 হবে ঠিক আছে সো এইভাবে ফ্যাক্টরিয়ালটা চলতে থাকবে এটা মোটামুটি কি বোঝা গেছে আচ্ছা তো এরপর আমি আপনাদের আরেকটা করাই এটা আপনাদের কন্টেস্টে সম্ভবত ছিল প্রাইম নাম্বার ছিল এর চেয়ে সমস্যা কিছু আছে আচ্ছা আমরা ইভেন অড চেক করতে পারি কিভাবে বলেন তো কিভাবে চেক করতে পারি কেউ একটা নাম্বার ইভেন না আচ্ছা মডুলাস ইউজ করলাম ধরেন একটা নাম্বার হচ্ছে 5 5 কে কিভাবে চেক করব এটা ইভেন নাম্বার 5 ইকুয়াল 0 হলে তাহলে ইভেন হবে আর যদি না হলে
আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম এটা আপনার পারেন না, দেখালাম না। ইভেন আর অড পারেন না কে কে? আচ্ছা ওটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা দেখাই দিচ্ছি। আচ্ছা ইভেন অড মনে কন্টেস্টে ছিল না? তার কোশ্চেন হচ্ছে ইনপুটে যদি সে -1 দেয় তাহলেও অ্যানসার আসে। -1 তো অড নাম্বার। অ্যানসার আসে। কিন্তু কন্ডিশন দেওয়া ছিল হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত, মানে নেগেটিভ নাম্বার। কিন্তু তার নেগেটিভ নাম্বার ইনপুট দিলেও সে অ্যানসার আসে। এটা হচ্ছে তার প্রবলেম। আচ্ছা মানে সে হচ্ছে এই রেঞ্জ কনস্ট্রেইন বলে। আচ্ছা রেঞ্জ সেট করে। আচ্ছা এবার বলি ইভেন অড চেক করি আসেন। ইভেন অড চেক করি। আচ্ছা ইনপুট ইভেন অডটা করতেছি, ঠিক আছে? এরপর চুপ থাকি ভাই। ইভেন অডটা করতেছি। এটা ইজি, এই পর্যন্ত গেলাম। এরপর চেক করবে ইনপুট ইভেন না ইফ input %2 equal 0 percent এই মডুলাস 2 মানে কি বুঝি আমরা? যে ভাগ না ভাগশেষ। এই মডুলাস 2 যারা বুঝি না এখন বুঝে নিব। মডুলাস 2 মানে হচ্ছে ভাগ শেষ। যেমন আমরা যদি 5 কে 2 দিয়ে ভাগ দেই তাহলে 5 এর ভিতর 2 কয়বার যায়? দুইবার ভাগ ভুলে গেলে আমি আপনাদের দুইবার 4 ভাগশেষ কত থাকে? 1। তাহলে 7 এর ভিতর কয়বার যায়? 7 এর ভিতর আছে 3। সো আপনারা একটা প্যাটার্ন খেয়াল করতেছেন। প্যাটার্নটা কি? যদি অড নাম্বার হয় সব সময় আমার কি থাকবে? 1 ভাগশেষ 1 থাকবে। যদি এটা ইভেন হয় ধরেন 4 হলো তাহলে ভাগশেষ হবে 0। আমি এখানে এটাই বোঝাচ্ছি যে এটা যদি ভাগ করার পর ভাগশেষ থাকে 0 তার মানে ইভেন। তার মানে এটা অলওয়েজ ইভেন। 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 থাকে তার মানে এটা ইভেন। সো তখন এই সেম জিনিসটা যদি আমি ইভেনের ক্ষেত্রে ইনপুট mod 2 = 1 দেই তাহলে আমি এখানে প্রিন্টে কি লিখব? লিখব হচ্ছে অড। হ্যাঁ, তো আমি যেটা আপনারা লিখবেন সেই অনুযায়ী দিবেন। কেউ এমন লিখতে পারে %2 = 1, সেই ক্ষেত্রে আপনারা প্রিন্টএফ এ লিখবেন কি বলেন, কি লিখবেন? অড। আচ্ছা এরপর আমরা চেক করার আসলে দরকার নাই, আমি এলস দিয়ে দিতে পারি। এলস প্রিন্টএফ ইভেন। এইটা না কন্টেস্টেড একটু সলভ করব। হ্যাঁ, কন্টেস্টের প্রথম প্রবলেমটা আমি সলভ করে দেখাবো। এই যে দেখেন 2 দিলে আসতেছে কি ইভেন। আচ্ছা মাইনাস একটা করতে পারি। হ্যাঁ, মাইনাসেও তো ইভেন অড আছে। মাইনাস মানে ইভেন অড নাই। -1 মানে কি? আচ্ছা ইভেন চলে আসছে। আচ্ছা ইভেন অড তো এর মধ্যে হয় না, ইভেন হলো প্লাস হয় না, মাইনাস হয়। তো মাইনাস হয়। -1% আচ্ছা এইটা আপনি লিমিট করবেন কিভাবে? আপনি বলতেছেন যে এটাকে আপনারা লিমিট করতে চান। রেঞ্জে আনবেন কিভাবে? একটা ইফ লিখবেন, ইফ ইনপুট। দেখেন এটা রেঞ্জে আনবো কিভাবে? ইনপুট যদি 0 এর চেয়ে বড় হয় এবং অথবা 0 পর্যন্ত দিলে হবে অথবা না এবং না, মানে 0 হ্যাঁ 0 হতে পারে। আচ্ছা 0 হতে পারে, ওটা দিলাম। এবং
এবং এটা যদি 1000 এর চেয়ে ছোট হয় তাহলে আমার এই লুপটাই ঢুকবে। তাহলে আমার এই ইফে ঢুকবে, মানে তাহলে আমার ভিতরে ঢুকবে, ঠিক আছে, এই যে এই জায়গায় ঢুকবে। কি কখন? আচ্ছা এখন যদি আমি -1 দিই তাহলে হবে? তাহলে হবে না, কিছু হবে না। নাম্বার প্রিন্ট করে দাও। যদি আমি -1 দেই তাহলে কিছু হবে না, কারণ আমার ইফেই ঢুকছে না। একটা আবার একটা ইয়া দিয়ে দাও, printf ইম্পোর্টিং ভ্যালু। হ্যাঁ, তাহলে আমি এলস এ দিব এটা। না না ওই লুপের ভিতরে ভিতরে বাইরে না বাইরে লিখতে হবে। এইটা কোন ইফের এলস বলেন তো? প্রথম ইফের এলস। এটা প্রথম ইফের এলস। এর ভিতরে এই ইফের জন্য আমরা অলরেডি এলস লিখে ফেলছি, আর এই এলসটা হচ্ছে প্রথম ইফ, সেজন্য এটা বাইরেই হবে। else invalid ঠিক আছে? এটা দিলে একটা আচ্ছা, এবার আপনাদের একটা কন্টেস্টের প্রবলেম বলতেন দেখাই দিতে। আচ্ছা, আমি একটু দেখাই। এটার নাম কি? কোড ফোর্সেস। নেট এত স্লো। আপনাদের এই প্রবলেমটা ছিল প্রবাবিলি, স্যার এটা মক টেস্টে ছিল। এটা মক টেস্টে ছিল। আপনার এই প্রবলেমটা ছিল আপনাদের ইয়েতে কন্টেস্টে। সবার মক টেস্ট তো আমরা এখানে আসলে কন্টেস্টে আমরা প্রোগ্রামগুলো কিভাবে পড়ি একটু দেখেন। এখানে কিন্তু হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে? এখানে বলা আছে, আমরা একটু পড়ি। এখানে হচ্ছে দেওয়া আছে one word summer day Pete and his friend Billy decided to buy a watermelon. They chose the biggest and the ripest one. In their opinion, আচ্ছা এগুলা হচ্ছে টোটাল গার্বেজ। সো আপনারা এই কথা পড়ে পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। এখানে কিন্তু একটা গল্প আকারে বলে, কন্টেস্ট গুলো একটা গল্প আকারে বলে। তো এখানে বলছে যে পিট এন্ড হিজ ফ্রেন্ড বিলি একটা ওয়াটারমেলন কিনতে চাইছে। আচ্ছা, তো আফটার দ্যাট দ্য ওয়াটারমেলন ওয়াজ ওয়েটেড এন্ড দ্য স্কেলস শোড W কিলোস, মানে ওয়াটারমেলনে W কিলো মানে কি একটা ওজন হবে। আচ্ছা, তো এরা চাচ্ছে যে এই ওয়াটারমেলনটাকে এমন ভাগে ভাগ করতে, আমি এত বড় গল্প পড়ার সময় কম আমার, এখানে বলা হয়েছে আপনারা পড়ে দেখতে হবে, এমন ভাগে ভাগ করতে হবে যেন প্রত্যেকেই ইভেন সংখ্যক ভাগ পায়। মানে কি? মানে হচ্ছে একটা ওয়াটারমেলনকে আপনি যদি এমন ভাগে ভাগ করেন, এটা ধরেন একটা ওয়াটারমেলন, তাহলে প্রত্যেকেই ইভেন সংখ্যক ভাগ পাচ্ছে। এমন ভাগে ভাগ করলে ইভেন সংখ্যক ভাগ পাচ্ছে কিভাবে? এটা কয় ভাগ করলাম আমি বলেন তো?
1 2 3 4 5 6 6টা পেলে প্রত্যেকে কি ইভেন সংখ্যক পায় কিভাবে পায় না হয়তো ইভেন তো 6টা হলে ইভেন সংখ্যক কিভাবে পায় কেউ বলতে পারবে পাবে 2 4 2 4 একজন খাবে 2টা আরেকজন খাবে 4টা তাইলেই তো হলো এখানে সমান খাবে বলে দেয়নি দেয়নি এখানে বলছে আচ্ছা এটা দিছিল মক টেস্ট স্যার এখানে আছে এক জায়গায় এখানে বলছে যে they want to divide the watermelon in a such way that each of these two parts weigh even এখানে বলা আছে যে even number of kilos at the same time it is not obligatory that মানে এটা mandatory না what is not obligatory it is not obligatory that parts are equal it is not obligatory that the parts are equal মানে সমান হওয়ার কোনো দরকারই নেই ঠিক আছে আমার খাইতে পারলেই হইছে এবং ইভেন সংখ্যক খাইতে পারলেই হইছে কোন পার্ট আমার দুই ভাগে ভাগ করতে হবে এমন না কম বেশি হতে হবে যেরকম যদি 6টা ভাগে ভাগ করি তাহলে 2 আর 4 এইভাবে ভাগ হইছে সো এই টোটাল প্রবলেমটার মানেই হচ্ছে এইটা যে এমন ভাগে ভাগ করব যেন সমান ভাগে পায় এবং ইভেন সংখ্যক পায় আচ্ছা দেন এখানে একটা ইনপুট দিয়ে দিয়েছে ইনপুটটা কি আপনার ইনপুট কেমন হবে ইনপুটটা হবে কি 1 থেকে 100 এর ভিতরে ওয়াটারমেলনের ওয়েটটা হবে এটা বলে দিছে 1 থেকে 100 এর ভিতরে এটা অনেকে দেখলাম ফল লুপের মধ্যে বসাচ্ছে ফল লুপ না এটা হচ্ছে কনস্ট্রেন্ট বলে এটাকে কনস্ট্রেন্ট মানে লিমিটেশন লিমিটেশন কি 1 থেকে 100 ভেতরেই হবে ওয়েটটা আচ্ছা the weight of the watermelon bought by the boys আচ্ছা ওকে আউটপুট কেমন হবে আউটপুট বলে দিছে প্রিন্ট yes if the boys can divide the watermelon into two parts দুই ভাগে ভাগ হইতে হবে সমান কি দুই ভাগে হবে না না যে কোনো ভাগে দুই ভাগে ভাগ হইতে হবে কিন্তু ইভেন সংখ্যক হইতে হবে each of them weighing the even number of kilos and no if the opposite case okay সো এইটা আপনারা সলভ করবেন কিভাবে এখানে একটা ইনপুট আউটপুটের কেসও দেওয়া আছে যে 8 হইলে ইয়েস হবে এটা একটা দেওয়া আছে না না এত বড় আসবে না আপনাদের পরীক্ষায় যে আমি যেভাবে নিছি ওইভাবে মানে ছোট ছোট এত বড় আসতে পারে আমাদের একটা দুইটা আসবে আচ্ছা দেখেন এইটা আমরা সহজ এইটা আমরা কিভাবে ভাগ করতে পারি আমরা একটু চিন্তা করি ঠিক আছে এটা তো প্রবলেম সলভিং মানে একটু চিন্তা করার ব্যাপার তো চিন্তা করি আমার যদি এই ওয়াটারমেলনটা অড সংখ্যক ভাগে ভাগ করি মানে আমি এই ওয়াটারমেলনকে যদি 7 ভাগে ভাগ করি এই যে 1 এটা তো 2 ভাগ হইলো 4 ভাগ হইলো 6 ভাগ হইলো 7 ভাগ হইলো যদি 7 ভাগ করি দুইটা কি আমি ইভেন নাম্বার মিলাইতে পারবো না কখনো মিলাইতে পারবো না কখনোই না আমি যদি 4 আর 3 করতে পারি 4টা একজন নিল আর একজন 3টা সেটা অড হয়ে গেছে হবে না হবে না 2 5 হবে না সো 3 4 হবে ওটা হচ্ছে না 1 6 হবে সো প্রথম কথা হচ্ছে যদি এটা ইভেন নাম্বার না হয় এই ওয়াটারমেলনটা যদি ইভেন নাম্বার না হয় তাহলে কি হবে না স্যার আমার ইভেন সংখ্যক ভাগে ভাগ করতে হবে ফার্স্ট অফ অল সো ইভেন সংখ্যক ভাগে যদি ভাগ করা যায় তাহলে ওয়াটারমেলনটা কেমন ওয়েটার হইতে হবে ইভেন ওয়েটার হইতে হবে আচ্ছা স্যার টেকনিক্যালি তাহলে এটা অড আর ইভেন বের করার মতো হয়ে গেল সেম কেস এক্স্যাক্টলি এটা সেম কেস কিন্তু একটা কর্নার কেস আছে কর্নার কেসটা এবার বলি যদি আমি আর আপনি এটা চিন্তা করেন আচ্ছা এইভাবে চিন্তা করেন যে ইভেন নাম্বার ওজনের ওয়াটারমেলন নিলাম ইভেন নাম্বার ওজন ধরেন যদি 4 নেই 6 নেই 8 নেই 10 নেই এই 4 কে আমরা কিভাবে ভাগ করতে পারি 2 6 কে কিভাবে ভাগ করতে পারি 2 4 8 কে 10 কে 6 এইখানে বাকি সবগুলা ইভেন নাম্বারকে আমরা ইভেন সংখ্যক ভাগে ভাগ করতে পারি কিন্তু 2 এর ক্ষেত্রে চিন্তা করেন 2 কে কিভাবে ভাগ করতে পারি
ওটাকে পসিবল এক একটা পসিবল হতো 2 আর পসিবল না। 0 2 এর ক্ষেত্রে পসিবল না। এটা হচ্ছে কর্নার কেস। তাহলে আমি কন্ডিশন যখন লিখবো স্যার জিবা টু দিলে একজন খাইবে একজন খাইবে না আমরা দুজনকে খাওয়াইতে হবে, এখানে গল্পে বলে দিচ্ছে দুজনকে খাওয়াইতে হবে। তাহলে একটা কর্নার কেস পাইছি। কর্নার কেসটা কি? যদি 2 হয় তাহলে অ্যানসার আসবে কি? নো। নো। আর বাকি সব ইভেন নাম্বারের ক্ষেত্রে Yes. ইয়েস আসবে। সো আমি এটা এটা একটা স্টেটমেন্ট দিয়ে দিব যে if এবার আমি দেখি এটা কিভাবে করি, আমি করে দিচ্ছি। ও আচ্ছা, এখানে ঠিক আছে। আমার মাউস কই গেল? এটা কখন খালি এটা ওনার সো কন্টেস্টের আসলে কি, কন্টেস্ট কঠিন কিছু না, শুধু এই যে একটার জন্য এটা কঠিন, এইটার জন্য আপনি মিলাইতেই পারবেন। এটা তো একটা স্টেটমেন্ট দিয়ে দিলে হয় না? এটা একটা কন্ডিশনে ফেলে দিবেন, আর কিচ্ছু না। ধরেন এই যে আমি এখানে এই কোডটা করতেছি, ফার্স্টে একটা ইনপুট নেই, ঠিক আছে? এই যে স্ক্যানএফ ইন হ্যাঁ বলেন। একটা যে একটা রিয়াস্ট 9 বার সাবমিট করে হয় নাই ওয়াটারমেলনের একটা কেস স্যার এই সেটা এই যে W = 2 এটার জন্য স্যার মিলে না, সব ঠিক আছে, ইভেন নোট সব কিছু করতে যাচ্ছে এটা আমাদের। আচ্ছা, এই যে এইটাই হচ্ছে কন্টেস্টের প্রবলেম। খুবই সহজ, কিন্তু আপনার একটা কর্নার কেস থাকবে যেটার জন্য আপনার মিলবে না। আসছে যে কনস্ট্যান্টের কারণে মিলে না, কনস্ট্যান্ট না। ওই যে ওইখানে যে কনস্ট্যান্টটা দেওয়া আছে না, ওই কনস্ট্যান্ট ইফ এলস না লিখলেও সমস্যা নেই। কেন? ওই কনস্ট্যান্টটা যে দেওয়া থাকে ওর বাইরে কোনো ইনপুট ইউজার দেন, মানে এই যে কম্পিউটারে জাজ যে আছে, জাজ ইনপুট দেন, ওই কনস্ট্যান্টের বাইরে কখনো ইনপুট দেন কনস্ট্যান্টের কারণে আটকাবে না, আটকাবে না। ঠিক আছে? এই আমি কি নিলাম পার্সেন্ট ইনপুট। একটু বড় করলে হয়। আচ্ছা, ইফ প্রথমে কন্ডিশন লিখবো হচ্ছে ইনপুট পার্সেন্ট 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় এবং যদি ইনপুট কি হয় 2 এর সমান না হয়, আচ্ছা হ্যাঁ নট ইকুয়াল টু অথবা 2 এর চেয়ে বড় হয়, এক হয়ে তো লাভ নেই, then we will print yes। এটা কি আছে? আফ্রিকান ইয়াস আফ্রিকা, এটা কি আছে? সমস্যা তো নাই ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশে হ্যাঁ, কোটেশন নিচ্ছে না আমার এখানে। আচ্ছা, যাই হোক, নিচে। আচ্ছা, এখানে বেসিক্যালি আমি ইয়েস প্রিন্ট করতে যাচ্ছিলাম। ইয়েস ডাবল কোটেশন ডাবল কোটেশনই হবে, এটা নিচ্ছে না। লজিক বুঝলে তো আচ্ছা, এলস নো। এটা এই কন্ডিশন করছে কন্ডিশন যদি বুঝে থাকে তাইলেই হবে। এটা আপনার প্রিন্ট করে দেখান লাগবে আমি এখানে আসছে এখানে আসছে। আচ্ছা, তো বেসিক্যালি যেটা এইটুক আপনাদের কোডে অ্যাড করলেই আপনারা যারা এটা পারেন নাই তারা পেরে যাবেন। সো আপনারা আর কি কন্টেস্টে আস্তে ধীরে দেখেন, সবাই চেষ্টা করেন। এগুলো কিন্তু ইজি, গল্প করতে করতে প্রবলেম সলভ করবেন, একটা দুটো পারলে হয়ে যাবে। এটা আবার একটু বলা যায় যে if input not equal percentage 2 equal to 0 and input not equal to 2 input not equal to 2 বলতে কি হচ্ছে? মানে ইউজার যদি 2 কেজি, মানে এখানে আমরা ইনপুটে কি নিচ্ছি, কয় কেজি ওয়াটারমেলন ওটা নিচ্ছি, 2 কেজি নিলাম। 2 কেজিকে 2 ভাগে ভাগ করলে কত হয়? 1 হয়। 1 কি অড না ইভেন? অড হলে কি হবে? ইভেন সংখ্যক খেতে হবে অবশ্যই। সেই জন্য নট ইকুয়াল টু মানে 2 এর সমান হইলে এর ভিতরে ঢুকবে না, 2 এর সমান না হইলে ঢুকবে। এখানে কি লিখছি? 2 এর সমান না হইলে এটা ট্রু। ইনপুট পার্সেন্ট 2 ইকুয়াল টু 0 হইলে এটা ট্রু।
বোঝা গেছে? এর ভিতরে যে কন্ডিশন দিছি এইগুলো যদি হয় তাহলে ঢুকবে না। ইনপুট যতই হোক পার্সেন্টেজ 2 ইকুয়াল 0 হলে ইয়েস হবে, আর শুধুমাত্র ইনপুট 2 দিলে সেটাও 0 ইকুয়াল। হ্যাঁ। এটা যদি শুধু 0 দিই তাহলে ইকুয়াল ইকুয়াল 2 হয়ে গেল, তাহলে ঢুকবে না। এখানে আমি কোনটা দিব, যেগুলো হইলে আমার ট্রু হয় সেগুলো ইনপুট দিব। ক্লিয়ার? আচ্ছা, আমি একটা কন্টেস্টের প্রবলেম দেখালাম, দুইটা দেখালাম। নেক্সট যদি আপনাদের ক্লাস থাকে, নেক্সট ক্লাসে আমরা আরো 4-5টা প্রবলেম সলভ করব পরীক্ষার জন্য। ইনশাআল্লাহ আপনারা সবাই পরীক্ষা বসে মোটামুটি ভালোই রেজাল্ট করবেন, খারাপ না। তার আগে আমার ভিডিওগুলো একটু সবাই দেখবেন, কারণ এখানে বেসিক গুলো আছে, ঠিক আছে? যারা একদমই নতুন তারা দেখলেই হবে। আর আরিফ স্যার তো আছে, সমস্যা না।